রিক্সা চালকের অ্যাকাউন্টে 1 কোটি টাকা কিভাবে এলো? অন্যদিকে পুলিশের নোটিশ। ঘটনা দেখে এলাকাবাসী অবাক। বুঝতে পারিনি যে এত টাকা আসলো কিভাবে। এ তো আমি কি ভুল দেখছি নাকি এইসব? আমার পশ্চিমবঙ্গের নাসির উদ্দিন নামের একজন যুবক, তার অ্যাকাউন্টে হঠাৎ ঢুকে যায় 1 কোটি টাকা, অর্থাৎ 99,99,099 টাকা, অর্থাৎ 1 টাকা কম 1 কোটি টাকা। তার মোবাইলে হঠাৎ করে মেসেজ এসে যায় তার ব্যাংকে নাকি হঠাৎ 1 কোটি টাকা ঢুকে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই মুর্শিদাবাদ থানায় থেকে একটা নোটিশ আসে, তার নামে একটা সাইবার ক্রাইম হয়েছে। কেন তার অ্যাকাউন্টে এত টাকা জমা করা হলো? এলাকাবাসীর অভিযোগ যে এই লোকটা তেমন কোনো লোক নয়, আসলে এই সাইবার ক্রাইম কি এ মোটেই জানে না। এটা হয়তো অন্য রাষ্ট্র থেকে নয় বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে ভুলবশত এই টাকাটা ট্রান্সফার করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করতেছে। তো বন্ধুরা, বিস্তারিত শুনুন। একজন রিক্সা চালকের অ্যাকাউন্টে কিভাবে 1 কোটি টাকা ঢুকলো তা দেখে এলাকাবাসী অবাক হয়ে গেল। হয়তো এই টাকাটা অন্য দেশ থেকে বা অন্য কান্ট্রি থেকে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তার জন্য হঠাৎ মুর্শিদাবাদ থানায় একটা নোটিশ আসে, নাসির উদ্দিন নামের যুবককে সাইবার ক্রাইমে যুক্ত থাকা বলে সন্দেহগত একটা নোটিশ প্রেরণ করে। তো বন্ধুরা, বিস্তারিত শুনুন নাসির উদ্দিনের মুখ থেকে। বন্ধুরা, এটা একটা বাস্তব ঘটনা। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত নিশ্চয় কমেন্ট করে জানাবেন। আসলে একজন দিনমজুরের অ্যাকাউন্টে কিভাবে 1 কোটি টাকা ঢুকলো বা তার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে 1 কোটি টাকা কেন বা আসলো, কে দিল? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইনফরমেটিভ নিউজের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, বিস্তারিত শুনুন। আপনাদের কি মনে হয় এটা কি ফেক টাকা? না বন্ধুরা, এটা ফেক টাকা না, এটা আসলে রিয়েল একটা বাস্তব ঘটনা। আপনারা লাইভ প্রুফ দেখুন। 99,99,099 টাকা, অতএব 1 টাকা কম 1 কোটি টাকা হচ্ছিল। তারপর গিয়ে আমার একটা বাড়ির পাশে লেখাপড়া জানে, তাকে দেখিয়েছি, সে বলছে তো 1 পয়সা কম 100 কোটি টাকা। আমি দেখুন ঘেবড়ে গিয়েছি যে পুলিশ তাহলে আমার এই জন্যই কেস করেছে। কি হবে কোনি এই টাকা নিয়ে আবার কেস কাবারি, আবার কি মারধর করে, কি জেলে টেলে দেয়, এইসব মনে হচ্ছে। শুনছি কেস হয়েছে, সেই জঙ্গিপুর যেতে হবে। আমরা কোথায় যাই না, এখান থেকে কলকাতায়, তাই ছেড়ে দিয়ে আসলে আমরা কেউ আসতে পারবো না, একা বাড়ি। আর সেই জঙ্গিপুর যাব কি করে? ওর অ্যাকাউন্টে এত টাকা ঢুকলো কিভাবে, কি বৃত্তান্ত, ও তো কিছুই জানে না। এবং ওর অ্যাকাউন্টে এত টাকা ঢোকারও তো কথা না। সরি, আসলে এটা 1 কোটি হবে না, আসলে 1 টাকা কম 100 কোটি টাকা। আমার বলার হয়তো ভুল হয়েছে, তো কিছু মনে করবেন না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। খুদা হাফেজ।